নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও একটা দারুণ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরের কিছু ছোট্ট ছোট্ট টিপস। আমরা যখন এই প্রচন্ড গরমের মধ্যে বাজার থেকে নানা রকম শাকসবজি কিনে এনে থাকি, দেখবেন দু একদিনের মধ্যেই কিন্তু কিছু কিছু সবজি পচে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। আর প্রতিদিনও তো বাজারে গিয়ে শাকসবজি কিনে আনাটাও কিন্তু সম্ভব নয়। তো অনেকেই কিন্তু চেষ্টা করে যে দু একদিন থাকবে একটু বেশি করে সবজি কিনে আনে, কিন্তু সে জায়গায় যখন সংরক্ষণ করা যায় না, তখন কিন্তু জিনিসগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। টাকা দিয়ে কিনে এনে যদি জিনিসপত্র নষ্ট হয়ে যায়, তখন কিন্তু নিজেদেরই গায়ে লাগে। তাই আজকে আমি ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের খুবই কাজে আসবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলি, আপনারা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে এই ছোট ছোট টিপস গুলো শেয়ার করার জন্য রান্নাঘরের কয়েকটা সবজি কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটু ছোলার ডাল। তো প্রথমে যে জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টমেটো। আমরা যখন বাজার থেকে টমেটো কিনে এনে থাকি, দেখবেন দু একদিন যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে টমেটো গুলো পচতে শুরু করে দেয়। আর পচে গেলে কিন্তু দেখবেন যে কেটে রান্না করবেন তা কিন্তু হবে না, কারণ টমেটো পচে যাওয়ার পরে দেখবেন একটা দুর্গন্ধ বেরোয়। তাই ফেলে দিতে বাধ্য হই আমরা। এই আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজ ছাড়া কিভাবে টমেটো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো তার জন্য দেখুন, টমেটো গুলোকে একটা সুতির ভালো কাপড় দিয়ে কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছি। আর মুছে নিয়ে একটা প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন, টমেটোর এই যে বোটাগুলো আছে, এগুলোকে আমি এখন বাদ দিয়ে দেবো। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে টমেটোর পচনটা কিন্তু শুরু হয় এই মুখটা থেকে, মানে এই যে বোটাটা লেগে থাকে সেটা থেকেই কিন্তু পচনটা শুরু হয়। তো আমি কিন্তু এই বোটাগুলোকে বাদ দিয়ে দেবো। এবার এই মুখটাই কিন্তু অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নেব। সর্ষের তেল তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। এভাবে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছে। বা যেটার মধ্যে স্টোর করবেন সেটার মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু টমেটোর মধ্যে সর্ষের তেল লাগিয়ে যদি রেখে দেন, অনেকদিন কিন্তু আপনারা সেটাকে সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজ ছাড়াও এটাকে অনেকদিন সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। তো দেখুন, এইভাবে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, বা এমনিও যে জায়গায় স্টোর করবেন সেই জায়গায় কিন্তু এরকম ভাবে রেখে দেবেন। অনেক দিন সংরক্ষণ করা যাবে, নষ্টও হবে না। এরপর যে দ্বিতীয় টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সজনে ডাঁটা। এই গরমের মধ্যে আমরা যখন বাজার থেকে সজনে ডাঁটা কিনে এনে থাকি, দেখবেন দু তিন দিন যাওয়ার পরেই কিন্তু সজনে ডাঁটাগুলো শুকিয়ে যায়। আর তারপরে কিন্তু সব থেকে বড় সমস্যার মুখে আমাদের প্রত্যেকেরই পড়তে হয়, সেটা হচ্ছে সজনে ডাঁটা যখন আমরা ছাড়াতে যাই তখন কিন্তু ঠিকঠাক ছাড়ানো যায় না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো তারও উপায় আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে করতে হবে কি, সেটা হচ্ছে এই সজনে ডাঁটাটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তার জন্য দেখুন, এখানে একটা ছুরি আর একটা প্লেট নিয়ে নিয়েছি আমি। তো এবারে এই সজনে ডাঁটাগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক এইরকম ভাবেই কেটে নেব। এবারে এই ডাঁটাগুলোকে আমি কিছুক্ষণের জন্য জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। তার জন্য দেখুন, একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি, জলও নিয়ে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। তো আপনারা কিন্তু দু তিন দিন পরে যখন ডাঁটাটাকে কাটতে যাবেন, তখন কিন্তু এইরকম কাটার আগে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য। তারপরেই দেখবেন ডাঁটা থেকে কিন্তু খোসাটা খুব সহজেই উঠে আসছে। তো আপনারাও যদি রান্নাঘরে এরকম সমস্যার মুখে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রিক্সটাকে ব্যবহার করতে পারেন, দেখবেন উপকার পাবেন আপনারা। এরপর যে তৃতীয় টিপসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ। আমরা যখন বাজার থেকে পেঁয়াজ কিনে আনি, দেখবেন বেশ কিন্তু অনেকটা পরিমাণে আমরা বাজার থেকে পেঁয়াজ কিনে এনে থাকি। তো পেঁয়াজ আনার পরে দেখবেন কয়েকটা পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করে দেয়, আর একটা পেঁয়াজ পচা মানেই কিন্তু সবগুলো পচে যাওয়া। তো সেখান থেকে কিভাবে উদ্ধার হবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য দেখুন, এখানে কিন্তু আমি একটা খবরের পেপার নিয়েছি। প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম খবরের কাগজ থাকে। তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে খবরের কাগজ দিয়ে পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করা যায়, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি কিন্তু খবরের কাগজ একটু ছিঁড়ে নিচ্ছি এইভাবে, নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু মুঠি করে নেব। দিয়ে এইভাবে কিন্তু পেঁয়াজের মধ্যে রেখে দেবো। বেশ কয়েকটা পেপার এরকম ছোট ছোট করে টুকরো করে একটু মুঠি করে নেব। দেখুন,
তো এইভাবে কিন্তু খবরের কাগজ মুঠি করে রেখে দিলে পেঁয়াজগুলো কিন্তু নষ্টও হবে না, পচেও যাবে না। এইভাবে কিন্তু পেঁয়াজগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো আপনারা যদি এরকম সমস্যার মুখে পড়েন, অবশ্যই কিন্তু এই ট্রিক্সটাকে ফলো করতে পারেন, দেখবেন আপনারাও কিন্তু উপকারটা সাথে সাথে পেয়ে যাবেন। এখন যে 4 নম্বর টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে শসা। এই গরমে যখন আমরা বাজার থেকে শসা কিনে এনে থাকি, দেখবেন দু একদিন যাওয়ার পরেই কিন্তু শসাটা শুকিয়ে যায়। সেটা আপনারা বাইরে রাখুন বা ভেতরে ফ্রিজে রাখুন, কারণ শসার ভেতরে কিন্তু শোল তৈরি হয়ে যায়। তো আপনাদের কাছে কি কোনো উপায় আছে শসাকে তরতাজা রাখতে? তবে বন্ধুরা, আমার কাছে কিন্তু আপনাদের জন্য একটা ইউনিক উপায় আছে। টানা 1 সপ্তাহ কিন্তু আপনারা এই শসাটাকে তরতাজা করে রাখতে পারবেন। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। তো এবার আমি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে বেশ কিছু পরিমাণ আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো শসা। তো বন্ধুরা, এখানে কিন্তু জলটা এমন ভাবে দিতে হবে যাতে শসাগুলো একদম ডুবে থাকে। তো দেখুন, আমি কিন্তু ঠিক সেইভাবে কিন্তু জলটা দিয়ে দিয়েছি, একদম ডুবে আছে শসাগুলো। এবার আমি ঢাকনাটাকে দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন বা এমনিও কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। তো এই উপায়টা কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, দেখবেন আপনাদের কিন্তু খুবই কাজে আসবে। এরপর 5 নম্বর আরো একটি উপকারী টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ছোলার ডাল। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে ছোলার ডাল কিনে এনে থাকি, দেখবেন বেশ কিছুদিন যাওয়ার পরেই কিন্তু ডালের মধ্যে পোকা লাগা শুরু হয়ে যায়। তখন কিন্তু আমরা প্রায় অনেকেই বলতে গেলে ঘরোয়া কিছু টিপস ব্যবহার করি, যেমন অনেকেই আছে ডালের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দেয়, অনেকে আবার শুকনো নিম পাতাও দিয়ে দেয়, আবার অনেকে আছে কারি পাতা দিয়ে দেয়। তা সত্ত্বেও দেখবেন পোকা কিন্তু যায় না। তবে আজকে আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কিন্তু চাইলে সেটা একবার একটু ট্রাই করে দেখতে পারেন। তো সেটা আশা করছি আপনাদের উপকারে আসবে। তো সেটা কি, সেটা আপনারা দেখে নিন। এবার আমি এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, এই ডালের মধ্যে কিন্তু বেশ কয়েকটা পোকাও হয়েছে, আপনারা হয়তো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। তো এবার আমি এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। তো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো নানা রকম টিপস ব্যবহার করেছেন, একবার এই টিপসটাকে ফলো করে দেখবেন, আশা করছি আপনারা সেটা উপকার পাবেন। তো এইভাবে কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন, আর ডালে কিন্তু পোকাও লাগবে না। এরপর 6 নম্বর যে টিপসটা আমি আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে আলু। আমরা বাজার থেকে কিন্তু প্রত্যেকে বেশ অনেকটা পরিমাণ করে আলু আমরা কিনে এনে থাকি। আর দেখবেন সেই আলুগুলো বেশ কিছুদিন রাখার পরে আস্তে আস্তে কিন্তু আলুর গায়ে চোখ ফুটে যায়। আলু কিন্তু দু একটা পচতেও শুরু করে দেয়, আর একটা আলু পচা মানেই কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা আলু কিন্তু পচে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের কাছে কি কোনো উপায় আছে? তবে আজকে কিন্তু আমার কাছে আপনাদের জন্য খুব সুন্দর একটা উপায় আছে। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা আপেল নিয়ে নিয়েছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ফল আসে। তো আপনাদের বাড়িতেও যখন এরকম আপেল নিয়ে আসবে, এইভাবে কিন্তু আলুর মাঝখানে এরকম একটা আপেল রেখে দেবেন। এতে করে কি হবে, আলুর গায়ে কিন্তু কোনো রকম চোখও উঠবে না, আর আলুগুলো কিন্তু পচেও যাবে না। তো দীর্ঘদিন কিন্তু আলুগুলোকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপস গুলো আপনাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা এটাকে ট্রাই করবেন, দেখবেন আপনারাও কিন্তু উপকার পাবেন। বন্ধুরা, এখন যে 7 নম্বর টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু আমাদের রান্নাঘরের সব থেকে ইম্পর্টেন্ট একটা টিপস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুনের একটা টিপস। এই রসুন কিন্তু আমাদের রান্নার কাজে লাগে, রসুন ছাড়া কিন্তু রান্নাটা বলতে গেলে ইনকমপ্লিটই থেকে যায়। তবে এখনকার ব্যস্ততার জীবনে আমরা কিন্তু রসুনটাকে আর বাটাবাটি ঝামেলায় যাই না, আর মিক্সিতে তো একটুখানি রসুন বাটা যায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, অনেকেই আছে গ্রেট করে নিই। তবে গ্রেট করার সময় দেখবেন গ্রেটের মধ্যে কিন্তু আঙুলটা একটু লেগে যায় বা নখ উঠে যায়। তার থেকেও বড় কথা, আমরা যখন এই রসুনটাকে গ্রেট করি, এক্সট্রা রসুনটাই কিন্তু আমাদের গ্রেটারের মধ্যে থেকে যায়, যেটাকে আমরা নিতে পারি না, মানে ওয়েস্ট হয়, নষ্ট হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে একটা উপায় বলে দেবো, যেটার কারণে কিন্তু আপনাদের হাতেও লাগবে না, নখেও লাগবে না, প্লাস রসুনটাও কিন্তু আপনাদের ওয়েস্ট হবে না। তো তার জন্য আমি কিন্তু এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তবে আমি এখানে একটু বড় গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। তো এই গ্রেটারের আমি যে অংশটাতে গ্রেট করব, সেই অংশটাতে এখানে দেখুন একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তবে এখানে আমি কালো প্লাস্টিক নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা, মানে যে কোনো একটা প্লাস্টিক নিলেই হবে। তো এইভাবে কিন্তু ওই গ্রেটারের ওপরে এইভাবে একটুখানি আমি ভালোভাবে টাইট করে নিয়ে নিলাম, যাতে করে না হড়কে যায় বা প্লাস্টিকটা সরে যায়। তো এবার একটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার দেখুন, এইভাবে আমি একটু গ্রেট করে নেব। কত সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু রসুনটা আমাদের নষ্টও হচ্ছে না, আর আমাদের হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। আর কত সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। সমস্ত রসুনটা কিন্তু আমাদের প্লাস্টিকের ওপরেই থেকে যাচ্ছে, দেখুন।
তো বন্ধুরা, এই টিপসটাও আশা করি আপনাদের খুবই কাজে আসবে। তো আপনারা কিন্তু এটাকে একবার ট্রাই করতে পারেন। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। দেখুন, হাতেও কিন্তু লাগছে না আর রসুনও কিন্তু নষ্টও হচ্ছে না। এখন এই ভিডিওর 8 নম্বর এবং শেষ টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই আপেল। বন্ধুরা, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি দেখবেন বাড়িতে অনেকেই দেখতে আসলে কিন্তু আপেল নিয়ে আসে। তবে যখন প্রচুর আপেল হয়ে যায় তখন তো আমরা খাবো। তো খেতে খেতে কিন্তু অনেকটাই হাফ খাই আবার হাফ রেখে দিই। তো আমরা যখন হাফ আপেলটা কেটে রেখে দিই অনেক সময় দেখবেন কষ পড়ে গিয়ে কিন্তু লাল হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো তারও কিন্তু একটা উপায় আমার কাছে আছে, তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তা আসুন। তো সবার প্রথমে আমি এই আপেলটাকে দুভাগ করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে কিন্তু আপেলটা যদি কেটে রেখে দিই দেখবেন অনেক সময় কিন্তু এই ধারগুলো একদম কষ হয়ে যায়, লাল হয়ে যায়। তো সেখান থেকে কিভাবে উদ্ধার হবে? তো দেখুন, প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি এরকম পাতিলেবু থাকে। তখন আপনারা কি করবেন, আপেলের মধ্যে কিন্তু এরকম পাতিলেবুর রসটাকে এইভাবে একটু লাগিয়ে দেবেন। এতে করে দেখবেন কষটা কিন্তু আর পড়বে না। এইভাবে এইভাবে লাগিয়ে রেখে দেবেন, তাতে কিন্তু আপেলটা ভালোও থাকবে। তো দেখুন, এইভাবে রেখে দিলে কিন্তু কষটাও আর পড়বে না। হ্যাঁ, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এইভাবে রেখে দিলে তো টক হয়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয়বার যখন আপনারা খেতে যাবেন আপেলটাকে তখন আমি বলবো একটু ধুয়ে খেয়ে নেবেন। কারণ অনেক সময় দেখবেন আপেল কিন্তু অনেক সময় মিষ্টি হয় না, টক থাকে। তো সেই সব আপেলগুলোতে যদি আপনারা সংরক্ষণ করার জন্য লেবুটা দিয়ে দেন তখন কিন্তু আপেলটা আরো টক হয়ে যাবে। তো সে জায়গায় তখন আপনারা একটু আপেলটাকে ধুয়ে খেয়ে নেবেন। তো আপনাদের কেমন লাগলো আজকের টিপস গুলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকে কয়েকটা টিপস ভিডিও। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আর আপনারা যদি আরো টিপস ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানাবেন। আমার রান্নাঘরে অনেক অনেক টিপস ভিডিও আছে, তো আপনাদের সাথে আমি সেগুলোকে শেয়ার করে দেবো। কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক টিপস ভিডিও দেওয়াটা সম্ভব নয়, তার কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তখন আপনাদেরও দেখতে অসুবিধা হবে। তাই কিন্তু আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু কয়েকটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।